পিকনিক সবাই করে, ভিডিও বানানোর কি আছে আর দেখানোরই বা কী আছে। আরে ভাই আছে, সেই জন্যই তো বললাম, এই জন্যই ভিডিও বানালাম। এই 6টা মিনিট আপনি দেখলে তবে জানতে পারবেন পিকনিকে আমাদের মেনু কী হয়েছিল। কেন জানেন? মেনুর লিস্টটা এতটাই বড় যে বলতে গেলে সত্যি 6টা মিনিট লেগে যাবে। সকাল থেকে যদি শুরু করি, আর কেন হয়েছে সেটা প্রথমেই বলে নিই। কারণ কেউ ছিল নিরামিষাশী, কেউ ছিল আমিষাশী। তো নিরামিষ আর আমিষ দুজনেরই মনে রক্ষা করতে হবে, তাই জন্যই মেনু কার্ড অনেক বড় হয়ে গেছিলো। কিচ্ছু করার নেই। আমরা 4জন কাপল এসেছিলাম, বাচ্চা কাচ্চার সাথে ছিল। সকালের মেনুটা বলি, তবে মেনু জানার আগে সবারই নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে আমরা কোথায় পিকনিক করছি। আমাদের বাড়ি থেকে মিনিট 15 বা 30 হবে, হয়তো 30 মিনিটের দূরত্বে এই রিভারের সাইডে, অর্থাৎ দামোদর নদীর তীরে এখানে আমরা পিকনিক করতে এসেছি। আসানসোলে দামোদর নদের তীরে এখানে প্রচুর পিকনিক করছে। আমরা একটু ফাঁকা জায়গা দেখে একটু জায়গা বেছে নিলাম। চারিদিকে পুরো লোকে লোকারণ্য। একটু পরে তো আরও হয়ে গেছিলো, সেই ভিডিও আপনারা দেখতে পাবেন। তবে এই জায়গাটাকে কাজে লাগিয়ে মিটিং মিছিলও হচ্ছে। কেন বললাম জানেন? সামনেই দেখলাম বেশ সুন্দর করে সাজানো হয়েছে, বিজেপির মিটিং হচ্ছে, মিটিং হবে, তখনও মানুষ এসে পৌঁছায়নি। ওখানে ওরাও খাওয়া দাওয়া করবে এবং মিটিং টিটিং করবে। তো যাই হোক, সেসব কথা বাদ দিন, আমাদের সকালের মেনু কী কী ছিল বলে দিই। একটি করে ডিম সেদ্ধ, 2টি করে কলা, তারপর একটি করে বালুশাই, কচুরি এবং কচুরির সাথে তরকারি। তো এতগুলো কি করে হলো বলতে, সকালের মেনুটা তো ডিম সেদ্ধ আমরা করেই এনেছিলাম, কলারটা তো কেনা এবং কচুরিটা আমরা কিনে নিয়েছিলাম, কচুরির সাথে তরকারি তো ফ্রি ছিল। তো এইভাবে আমাদের সকালেরটা আমরা আগে থেকেই রেডি করে নিয়েছিলাম, না হলে এত মেনু ছিল যে সেগুলো করা সম্ভব ছিল না। বলেইছি, কারণ নিরামিষ এবং আমিষ দুটোই করতে হবে। তো তাই জন্য আমাদের শুরু হলো ভেজ পকোড়া দিয়ে। ভেজ পকোড়া হলো, পনির পকোড়া হলো, চিকেন পকোড়া হলো। এইভাবে আমাদের সকালের টিফিনের কাজ সারা হলো। শুধু তাই নয়, ফিশ ফ্রাই হলো। ভাবতে পারছেন, কারণ অনেকেই চিকেন বা মটন খায় না, তাদের জন্য ফিশও আনা হয়েছে, বা আমাদের সকলের জন্যই ফিশ ছিল। তাহলে কতগুলো আইটেম বুঝতে পারলেন? এরকম কেউ করে? সারাদিন শুধু খেয়েই যাচ্ছি, শেষকালে পেটে জানেন তো ধরছিল না, 2-1টা করে খাচ্ছিলাম। তারপরে একদিকে ভালোই হয়েছে, সব খাবার বেশি হয়েছে, অল্প করে আমরা করলেও সব খাবার বেশি হয়ে যাচ্ছিল। আর তার জন্যই যত ভিখারি আসছিলো, সামনেই আদিবাসী পাড়া ছিল, তো সেই আদিবাসী পাড়া থেকে অনেকেই খাবার দাবার আনতে এসেছিলো, তাদের প্লেট ভর্তি করে আমরা খাবার দিতে পারছিলাম। এইসব ভাজাভুজি চলছে, এটা মনে হয় ভেজ পকোড়া চলছে। একটা বিশেষ কথা না বললেই নয়, আমরা যারা 4জন কাপল ছিলাম, ছেলেগুলোর কথা বাদই দিন, আমাদের মেয়েদের কথা, আমরা সত্যি বহু বছর পরে পিকনিক করছি। আমার ক্ষেত্রেও তাই, বাকি তিনজনের ক্ষেত্রেও কিন্তু তাই। আমি যেমন বহু বছর পর পিকনিক করছি, তেমনই আরও যে 3জন আমাদের সঙ্গী, তারাও কিন্তু বহু বছর পর পিকনিক করছে। গলাটা বহুদিন ধরে রয়েছে। এখানে কাঞ্চন মল্লিকের মতো একজনকে দেখলাম। আমার গলাটা এত অবস্থা খারাপ যে কথাগুলো শুনতেই আপনাদের হয়তো খুবই খারাপ লাগবে, তবুও বলছি, যারা আমাদের পিকনিক দেখতে আগ্রহী, আমরা মাঝে মাঝে নদীর ধারে এসে একটু ফটোশ্যুটও চলছে কারো, তো কেউ রান্নাবান্না করছে, কাজকর্ম করা হচ্ছে মাঝে মাঝে, আর মাঝে মাঝে একটু করে ঘুরে আসছি নদীর ধারে। আর এখানে এত বাতাস দিচ্ছিল, রান্না করতে খুবই কষ্ট হচ্ছিল। তবে যাই হোক, এখানে কয়েকটা পড়ে থাকা পিকচার দিয়ে আড়াল করে বেশ দিব্যি রান্না হয়ে গেছিলো। তবে শেষের দিকে বাতাস একদম দিচ্ছিল না, খুব সুন্দরভাবে পিকনিক হচ্ছিল। বাচ্চাটাকে নিয়ে তো একটু মজাই করলাম, গলে করছি ভিডিও কর, এইদিকে তাকিয়ে কোমরিয়া গলে 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 রাজাজি। তো যাই হোক, সারাদিন আমাদের বেশ আড্ডা দিয়ে মজা করে ভালোই কাটলো, সবাই মিলেমিশে কাজ করে খাওয়া দাওয়া করে ভালোই লাগলো। কিন্তু একটানা এত খেতে পারছিলাম না, কারণ মাঝখানে আবার ফলের ব্যবস্থা ছিল, এমনকি এই ঠান্ডাকালে স্প্রাইটেরও ব্যবস্থা ছিল। আচ্ছা, এবার ফল কী কী ছিল বলি। পেয়ারা ছিল, আঙুর ছিল, লেবু ছিল, কলা ছিল, আরও কিছু থাকলেও থাকতে পারে। তবে স্প্রাইটটা তো আমার পক্ষে খাওয়া সম্ভব নয়, তবে একটু গরম হয়ে গেছিলো, তাই জন্য একটু খেয়েছিলাম। এই যে বাঁধাকপির তরকারি হয়ে গেল, ডাল হয়ে গেছে, এবার মাংস মটনের জন্য রেডি চলছে।
তবে এইসব খেয়েছি, এগুলো সত্যি কথা, মিথ্যে একদমই বলছি না, দেখাতে পারলাম না, কারণ খাবো না মজা করব না ভিডিও করব, তাই জন্য যত সামান্য ভিডিও করে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমাদের বহু যুগ বলছি এই কারণে, কারণ কয়েক বছর পর আমরা এই মজা করা একটু সুযোগ পেলাম। এইভাবে সবাই একটু সুযোগ পেলে কার না ভালো লাগে। আপনারাও যাতে মজা করতে পারেন, এইভাবে পিকনিক করতে পারেন, তার জন্য অনেক শুভকামনা রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন। হয়ে যাবে যদি ফ্রেমটা বেশি করে আগে করতে থাকে সময় লাগবে আর কি। একটু কষে নিয়ে আগে ঢেলে দিলেই ভালো। पूरा भून के कुकर में डाल देंगे और 5 सीटी लगा देंगे। नहीं 5 सीटी 7 सीटी लग जाएगा। मटन है ना, इतना चाहिए ना तो बस भूनते रहेगा अंदर। খুলে নিন না, পুরোটা খুলে নালে গামছায় জড়িয়ে যাবে। পুরোটা খুলে নিয়ে না না हो गया तो यही तो। ओ अच्छा अच्छा, क्या आप खा लेंगे? हाँ खेने ना। बेटा बोल रहा मटर पनीर टेस्टी बना है। वाह थैंक यू बोलो अंकल को। मटर पनीर बहुत बना है, 4 जना खा सकता है। ईशान को दे दो, ईशान मटन नहीं खाता ना। हेलो तो जस्ट उठा बड़ा नहीं।